হাঁটতে গেলে আমার কেমন জানি বাম পাশটা বাঁকা হয়ে যেত। হাঁটতে গেলে বাঁকা হয়ে যেত। ভারী কোনো কাজ করলে আমার বাম পায়ে ব্যথাটা নিচে নামতো। মেরুদণ্ডের বাম পাশ হইতে বুকের বাম পাশ পর্যন্ত সেই জায়গাটায় আমি সেন্স পাইতাম না। স্পর্শ করলে সেন্স পেতাম না। কিন্তু আমি চিকিৎসা নেওয়ার পরে আমি দেখতেছি আমার সেই জায়গাগুলো তো সেন্স ফিরে আসছে। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। পিএলআইডি এই রোগ নিয়ে আর এই রোগী নিয়ে সারা বিশ্বে ডাক্তাররাও কেবল নড়াচড়া করায়, ঘুরায়, আর রুগীরা ঘুরতে থাকে। রুগীরা ইউটিউব, ফেসবুক গ্রুপ বানায়, এই করে, এই করে। আবার এলাকায় গ্রুপ আছে নাকি, কাতার গ্রুপ আছে, এই গ্রুপ আছে। জি আমার এই গ্রুপে এই রুগী নাও থাকতে পারে, আমি জানি। রুগীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পিএলআইডি নিয়ে। আমি যে ডাটা বলি, কোনো খণ্ডন করার মতো কোনো ডাক্তার পয়দা হয় না এই পৃথিবীতে। পিএলআইডি, স্পেশালি কোমরের পিএলআইডি, মানে ডিক্সের কথা বলতেছি। চিকিৎসা তিনটা: কনজারভেটিভের একটা, কনজারভেটিভ 2, লাস্ট ওয়ান সার্জারি। এই কনজারভেটিভ দুইটার মধ্যে প্রাইমারিটার রোল তেমন নাই, কিছু ওষুধ, ব্যায়াম, নিয়মকানুন। কিন্তু মূল রোলটা হচ্ছে রিহ্যাব, পুনর্বাসন। সেটা হসপিটালের থেকে করতে হবে, তাহলেই অপারেশন থেকে বাঁচতে পারবেন। আদারওয়াইজ কোনো ওয়াই নেই। অপারেশন 5 to 7% রুগীর লাগে মাত্র। সেটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক। কখন? যদি পা প্যারালাইসিস হয়ে যায়, প্রস্রাব পায়খানার সমস্যা দেখা দেয়, ফুড ড্রপ হয়ে যায়, অথবা এমন পেইন, অথবা এমআরআই শোজ ক্যানাল স্টোনোস্ট, অথবা মাল্টিপল মানে মেজর কম্প্রেশন, তখন সার্জারি প্রয়োজন হয়। তারপরে রুগীর এইজের একটা ফ্যাক্টর, অনেক কিছু ব্যাপার। ইয়াং রুগী, মোস্ট অফ দ্য পিএলআইডি হচ্ছে ইয়াং রুগী। এদের রিহ্যাব, পুনর্বাসন, এবং সেটা হসপিটালে বা রিহ্যাব সেন্টারে বা ইনডোরে রেখে করতে হবে। এটি হচ্ছে আইডিয়াল, এবং এটা একটা টিম ওয়ার্ক। শুধু কেবল থেরাপি, ব্যায়াম, ড্রাই নিডেল, সুই ফুটাফুটি কিছু হবে না, সুযোগ নেই। এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, মাল্টিপল টিম অ্যাপ্রোচের মাধ্যমে করতে হয়। এবং কনজারভেটিভের মধ্যে যদি অ্যাডভান্স ইলেকট্রোথেরাপি দেওয়া যায়, ড্রাই নিডলিং করা যায়, ব্যায়াম করা যায়, এবং রুগী রেস্টে রাখা যায়, শোয়ে রাখা যায়, সাথে ইপিডুরাল, এই যে কম্বিনেশনটা করলে 15 দিন থেকে 1 মাস যদি হাসপাতালে রেখে চিকিৎসা করা যায় এবং রুগী ঠিকমতো ব্যায়াম করে, এ রুগী আর ফিরে আসে না। আমার প্রচুর রুগীর ভিডিও আছে, আমার ইউটিউব, ফেসবুকে ঘুরে ঘুরে দেখবেন। যাই হোক, এ রুগীর পরিচয় দিই, জনাব জুনায়েদ হোসেন। আমার এই রুগী হচ্ছে পিএলআইডি L45টা বেশি, L34টা কম, নিচেরটা L5S1 কম। মূলত L45 মেজর কম্প্রেশন। তো উনি আমাদের কাছে নিয়ে আসছিল হাঁটু ব্যথা, মানে হাঁটু ভাঁজ করতে কষ্ট হইতো, বাটকে ব্যথা, বাম পায়ে নাকি, এই জায়গায়, এই জায়গায় বেশি সমস্যা ছিল। এই সমস্যা নিয়ে আসে। আজকে আমাদের এখানে কতদিন? আপনি প্রায় 17 দিন। 17 দিন আছেন উনি। তো এই জাতীয় চিকিৎসা আগে কোথাও নিছেন না? আমরা যে আমি বলি, আমরা এখানে রেখে আপনাকে যে চিকিৎসাটা যেভাবে করলাম, এই যে অন্য ডাক্তার ইনজেকশন দিছে, আমরা বিভিন্ন ব্যায়াম করাইছি, মেশিনে দিছি, এই যে হোলিস্টিক সাপোর্ট, এমবিবিএস ডাক্তার রেগুলার দেখছে, নার্স দেখছে, সহায় রাখা, এই জাতীয় চিকিৎসার কেউ পরামর্শ দিছে বা করছেন কখনো জীবনে? আমি এই চিকিৎসার জন্য আমি কোনো ডাক্তারের শরণাপন্ন হই নাই। এই চিকিৎসার জন্য এখনো হননি? আচ্ছা, এই ডাইরেক্ট জি এই প্রথম। এবং আমার কাছে কে পাঠাইছে? আমাদের এক পরিচিত লোক, উনি এসএমসিতে চাকরি করে, উনি আমাকে পাঠাইছেন। উনি কি বললে পাঠাইছে? যে আপনি অন্যান্য কোনো জায়গায় না যেয়ে আপনি এই জায়গায় চিকিৎসাটা নেন, ডিপিআরসিতে? জি আচ্ছা, ডিপিআরসিতে চিকিৎসা নেন। হয়তো আমার বিষয়টা একটু প্রকাশ রাখেন। এই জায়গায় চিকিৎসা আপনার সর্বক্ষেত্রে সর্বদিক দিয়ে ভালো এবং পূর্ণাঙ্গ চিকিৎসা, যে আপনার অন্য আর কোথায় যেতে হবে না। আচ্ছা, এখন আপনার কি অবস্থা বলেন? আমার যে মূল সমস্যা ছিল, আমি হাঁটতে গেলে আমার কেমন জানে বাম পাশটা বাঁকা হয়ে যেত। হাঁটতে গেলে বাঁকা হয়ে যেত। মনে আছে আমার। ভারী কোনো কাজ করলে আমার বাম পায়ে ব্যথাটা নিচে নামতো। আর ভারী কাজ না করলে স্বাভাবিক আমি চলতে পারতাম। এবং আমি 3 থেকে 4 বার
ছিল মাটিতে, আসার পরে আমি আমার কোমরে ব্যথা আঘাত পেয়েছি, পাইছিলেন? আঘাত পেয়েছি, হুম এবং গাড়ে একটা সমস্যা ছিল যেটা আমি বলছিলাম, হুম 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 এটা যে কোনো কারণবশত। হ্যাঁ বলছিলেন, আমার মনে তো আছে। যাক, সব কথা বলার দরকার নেই। জি জি। আর আমার পাটা কেটে ফেলছিলাম নিচের অংশে, হুম পাটা কেটে ফেলছিলাম 2019 সালে হুম। করোনার সময়। হুম। পাটা কেটে ফেলছিলাম, এটা শুকাইতে আমার সময় লাগছে 6 মাস। তো আমি যেভাবে হাঁটতাম, আমার এই হাঁটায় এই জায়গায় কিছু রোগ আমার জমাট বাঁধা ছিল। এখন আল্লাহর রহমতে ওই রোগগুলা জমাট বাঁধা নাই, এবং মোটামুটি আমি সোজা হয়ে হাঁটতে পারতেছি। এবং হাইপার জোস্টার নামের একটা ভাইরাস হয়েছিল আমার আগে? জি 2022 সালে। হাইপার জোস্টার আমার পিছনের মেরুদণ্ডের বাম পাশ হইতে বুকের বাম পাশ পর্যন্ত, হুম হুম সেই জায়গাটায় আমি সেন্স পাইতাম না, হুম স্পর্শ করলে সেন্স পেতাম না। কিন্তু আমি চিকিৎসা নেওয়ার পরে আমি দেখতেছি আমার সেই জায়গাগুলো তো সেন্স ফিরে আসছে। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে রোগগুলো হচ্ছে একটার সাথে লিঙ্কড। পুরো মহাবিশ্বটাই লিঙ্ক। আল্লাহ একটা জায়গায় রাখছিল, মহাবিশ্বরে বড় করে দিছে, আবার একসাথে গোছে নিয়ে আইব। কোরআনের আয়াত, আমার আয়াত না করতে, জি কছে এক সময় টাইনা নিয়ে আইব হাতের মুঠোতে। তো এই আমাদের শরীরটাও লিঙ্কড, একটার সাথে একটা লিঙ্কড। যেমন ধরেন, আপনি একটা প্লেন দিয়ে কেবল ঘুরতে থাকবেন, দেখবেন ঘুরে আবার বাংলাদেশে আসবেন। এটা একটা গোল লিঙ্কড, মানে একটা টানলে আরেকটা। তো রোগগুলো এরকম শরীরে। উনি আমাদের কাছে যদিও ঘাড়ের ব্যথা বা কোমরে পিএলআইডি নিয়ে আসছে, কিন্তু দেখেন ওনার হাফেজ জোস্টারের যে অবশ ভাবটা ছিল, এটা নাই। এর মূল কারণটা হচ্ছে নার্ভ ইনভলভমেন্ট। যখন নার্ভ ইনভলভমেন্ট হয়, নার্ভগুলো অকেজ হয়ে যায়, নির্বোধ হয়ে যায়, বোঝে না, বা ইম্পালস ঠিকমতো কাজ করে না। আমরা যখন রিহ্যাব করি, এই জন্য রিহ্যাব এবং ডিপিআরসি আমরা এমনভাবে তৈরি করছি, আলহামদুলিল্লাহ, মাল্টিপল, মানে অনেকগুলা প্রফেশনাল, হেলথ প্রফেশনাল একসাথে আমরা কাজ করি এখানে। যার কাজ যেটা, আমি বলবো আমি বড়, নো, আরেকজন বলবো আরেকজন ডাক্তার বড়, হ্যাঁ বড়, ও একটা বেকুব, ও জ্ঞানের অভাব। বড় একমাত্র আমার রব, ওনার রব, উনি বড়, আমাদেরকে জ্ঞান দেয়, আমরা জ্ঞানগুলা চর্চা করি, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। উনি যে কাজ করে এটা আমি জানি না, আমারে যতই শিখান ওনার মতো আমি পারবো না। জি আর মূল কারণটা হচ্ছে উনি ওই জ্ঞান নিয়ে চর্চা করে, আমি আমার জ্ঞান নিয়ে চর্চা করি। তদ্রুপ চিকিৎসাটা এরকম। ওনার ওই হারফেজ জোস্টারে উঠেও গেছে, এখন বাঁকাটাও সমান হয়ে আসছে। ওনাকে আমরা 1 মাস থাকতে 21 দিন, হ্যাঁ বলছিলাম, কয়দিন হয়েছে, 17-18 দিন। এরকম। যাই হোক, কিছু নির্দেশনা ওনাকে আরও মাসখানেক সাবধানে চলতে হবে, আমরা বুঝিয়ে দিব। যারা পুরাতন রোগী তারা জানেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।